আমরা জানি যে খ্রিস্টানরা তাদের ধর্মীয় চিহ্নস্বরূপ টাই পরিধান করে। মুসলমানের টাই পরিধান করাটা কি শরীয়তসম্মত হবে কিনা? এখানে একটা প্রশ্ন করা হয়েছে, নামাজ পড়ানোর জন্য একজন ইমামের কি কি গুণ থাকা জরুরি এবং জরুরি বিষয়গুলোর যে কোনো একটি গুণ বিদ্যমান না থাকলে ওই ইমামের পিছনে ইক্তেদা করা যাবে কিনা? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হালি শহর বড়পুল থেকে জিজ্ঞাসা করছেন, নামাজে মোনাজাতের ক্ষেত্রে কখন দরুদ পাঠ করা উত্তম? আমার বিনীত জিজ্ঞাসা হলো, 5 ওয়াক্ত নামাজের মধ্যে ফরজ নামাজের ক্ষেত্রে সম্মানিত ইমামরা শুধুমাত্র ফরজ, মাগরিব ও ফজর, মাগরিব ও আশার নামাজ কেরাত বড় করে পড়ে থাকেন। জোহর ও আসরের সময় কেরাত সূরা বড় করে না পড়ার সত্যিকার কী কারণ লুকিয়ে আছে? বিষয়টা হলো, নামাজ ফরজ হয়েছে মক্কা শরীফে। তো মক্কায় মুআজ্জামায় থাকাকালীন ওখানে যেহেতু পরিবেশ মুসলমানের অনুকূলে ছিল না, তো ওখানে যখন আল্লাহর পেয়ারা নবী হুজুর করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মুসলমানদেরকে নামাজ আদায় করতেন, তখন কাফির মুশরিক যারা, তারা ফজর, মাগরিব ও এশারের নামাজ এই সময় ব্যতীত বাকি নামাজে, বিশেষ করে জোহর আর আসরের সময়ে আল্লাহর নবী কেরাত পড়লে তারা এটাকে ব্যঙ্গ করত। তো এই জন্য তারা এটাকে নিয়ে ঠাট্টা বিদ্রুপ করত। আল্লাহ নবী সেই কারণে জোহর আর আসরের সময় কেরাতকে আস্তে পড়তেন, বড় আওয়াজে উচ্চস্বরে না পড়ে ছোট আওয়াজে পড়তেন। এবং ফজর ও মাগরিব এশার নামাজের সময় কাফির মুশরিকরা থাকতো না। ফজরের সময় তো তারা ঘুমিয়ে থাকতো, মাগরিবের সময় তারা ঘরে বাড়িয়ে ব্যস্ত থাকতো, এশার নামাজের সময়ও তারা অনেকটা ঘুমিয়ে পড়তো বা ওই সময় তারা হাজির থাকতো না। সেই সময় আল্লাহর নবী কেরাতকে উচ্চস্বরে বড় আওয়াজে পড়তেন। তো যদিও সেই কারণে নামাজের কেরাত বড় করে পড়া, ছোট করে পড়ার কারণ সেটাই ছিল, এবং আল্লাহর নবী যেভাবে পড়েছেন সেটাই পরবর্তীতে নিয়ম হয়ে গেছে। সেই কারণেই নামাজের মধ্যে জোহর আসরে কেরাত ছোট আওয়াজে পড়া হয়, ফজর, মাগরিব ও এশার নামাজে কেরাত বড় করে পড়া হয়। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হালি শহর বড়পুল থেকে জিজ্ঞাসা করছেন, নামাজে মোনাজাতের ক্ষেত্রে কখন দরুদ পাঠ করা উত্তম? নামাজে মোনাজাতের ক্ষেত্রে দরুদে পাক শুরুতে এবং শেষে উভয় দিকে পড়া উত্তম। কারণ দরুদে পাক, আল্লাহ নবীর দরুদুস সালাম, এটা এমন একটা ইবাদত যেটা সবসময় কবুলে হয়, ফেরত হয় না। তো যে দরুদ শরীফ যখন শুরু শেষে থাকবে দোয়া মোনাজাতের মধ্যে, তখন সে দরুদে পাকের ওসিলায় মধ্যখানের দোয়াটাও কবুল হয়ে যাবে। আল্লাহ তাআলা শুরু শেষ যখন কবুল করবেন, তখন মধ্যেটা বাদ দেবেন না। আল্লাহর রহমত, আল্লাহর দয়ায় তখন আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা নামাজ দরুদে পাকের উসিলায় ওই বান্দার মোনাজাতকেও কবুল করে নেবেন। এটা হাদিসে পাক রয়েছে, যে হাদিসে আল্লাহর পেয়ারা নবী ইরশাদ করছেন যে মোনাজাত, কারো দোয়া ফরিয়াদ আসমান এবং জমিনের মধ্যে ঝুলন্ত থাকে যতক্ষণ তার আগে পিছিয়ে দরুদ শরীফ পড়া হয় না। তাই দরুদ মোনাজাতের ক্ষেত্রে দরুদ শরীফ শুরু শেষ উভয় দিকে পড়াটাই উত্তম। এখানে একটা প্রশ্ন করা হয়েছে, নামাজ পড়ানোর জন্য একজন ইমামের কি কি গুণ থাকা জরুরি এবং জরুরি বিষয়গুলোর যে কোনো একটি গুণ বিদ্যমান না থাকলে ওই ইমামের পিছনে ইক্তেদা করা যাবে কিনা? ইমামতি এটা একটি গুরুত্বপূর্ণ বিষয়। একজন ইমামের পিছনেই অসংখ্য মুক্তাদিরা নামাজ আদায় করে থাকে, তাদের নামাজ ওনার ইক্তেদায় আদায় করে থাকেন। তো সেই জন্য একজন ইমাম প্রথমে তো ওনার নামাজ শুদ্ধ হতে হবে। এই জন্য একজন ইমামতি করার জন্য তার মধ্যে অনেকগুলো কন্ডিশন রয়েছে। এর মধ্যে বিশেষত 6টি কন্ডিশন, শর্ত রয়েছে। প্রথম নম্বর হলো, সে সহি আকিদার অনুসারী হতে হবে, সহি সুন্নি আকিদার হতে হবে। এই জন্য মুরতাদ, মুনাফিক, বদমজহাব যারা, তাদের পিছনে নামাজ জায়েজ হবে না। আরেকটা হচ্ছে বালেগ হওয়া, সাবালক হতে হবে। কোনো নাবালকের পিছনে বালেগ ব্যক্তির ইক্তেদা জায়েজ হবে না, এটা ফরজ নামাজ হোক বা নফল নামাজ হোক। এবং আকলমন হওয়া, অর্থাৎ বিবেক বুদ্ধি সম্পন্ন হওয়া। বিবেক যদি না থাকে, কেউ যদি পাগল হয় বা যার ব্রেন মস্তিষ্ক ঠিক নাই, এরকম ব্যক্তির ইমামতি জায়েজ নেই। তারপর হচ্ছে যে ৪র্থ নম্বর, পুরুষ হওয়া। একজন ইমাম পুরুষ হতে হবে, কোনো মহিলার ইমামতি করা পুরুষদের জন্য জায়েজ নেই। তারপর ৫ম নম্বর হচ্ছে, সে শুদ্ধভাবে কেরাত পড়তে সক্ষম হওয়া। যার কেরাতের মধ্যে
লাহানের জলি হয় না, অর্থাৎ এমন ভুল যে ভুলের কারণে নামাজ ফাসেদ হয়ে যায়, সেরকম ভুল থাকতে পারবে না। সহি শুদ্ধ তালাফুজ করে মখরজ থেকে হরফ আদায় করে যারা কেরাত পড়তে পারে এরকম হওয়া। এবং 6 নম্বর হচ্ছে মাজুর না হওয়া। মাজুর মানে যার উজর রয়েছে, উজরের কারণে যে সহি শুদ্ধভাবে রুকু কেরাত সহি শুদ্ধভাবে রুকু সিজদা ইত্যাদি আদায় করতে পারে না, বা অন্যান্য সমস্যা যার মধ্যে রয়েছে, এইরকম ব্যক্তি না হওয়া। তাই এবং সেখানে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হলো যে উনি নামাজ এবং তাহারতের পাক পবিত্রতার মাসলা মাসাইলগুলো ভালোভাবে অবগত হওয়া, আলেম হওয়া, এই সম্পর্কে আলেম হতে হবে। সে নামাজের মাসলা মাসাইল বা পাক পবিত্রতার মাসলা মাসাইল যদি ভালোভাবে না জানে, সে ভুল করলে এটা সমাধান কি হবে এটা সে করতে পারবে না, তখন তার এই ধরনের ব্যক্তির ইমামতি করার বৈধতা নেই। এবং এই ইমামতির ক্ষেত্রে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হলো যে ফাসেকে মৌলের না হওয়া। যারা প্রকাশ্যে আল্লাহ রসুলের নাফরমানি করে, যেমন নাকি সুদের লেনদেন করা বা শরীয়তের বিভিন্ন বিধান অমান্যকারী, প্রকাশ্যে অমান্যকারী, গুনাহ নাফরমানিকারী, যেমন নাকি যারা ফাসেক, যারা দাড়ি এক মুষ্টি চেয়ে সেটে কমিয়ে রাখে, অথবা দাড়ি মুন্ডাই ফেলে, অথবা দাড়ি চুলের মধ্যে কালো হেজাব ব্যবহার করে, এইরকম মানুষ যেগুলা, এবং যারা আল্লাহ নবীর সুন্নত যেগুলো আছে এগুলাকে নিয়মিত তরক করে, এগুলাকে নিয়মিত ছেড়ে দেয়, গুরুত্ব দেয় না, এরকম মানুষ, এদের পিছনে নামাজ মকরুহে তাহরিমি কোনো কারণে পড়লেও পুনরায় আদায় করে দিতে হবে। এরকম ব্যক্তিদের ইমামতি করার বৈধতা নেই, এদের পিছনে নামাজ মকরুহে তাহরিম হবে। আমরা জানি যে খ্রিস্টানরা তাদের ধর্মীয় চিহ্নস্বরূপ টাই পরিধান করে। মুসলমানের টাই পরিধান করাটা কি শরীয়তসম্মত হবে কিনা? হ্যাঁ, টাই পরিধান করা এটা খ্রিস্টানদের একটি চিহ্ন। এটা তাদের ধর্মীয় একটা নিদর্শন বানিয়ে নিয়েছে, এবং তারা এটা অনেকটা আল্লাহর কোরআনের সাথে চ্যালেঞ্জ করে টাই পরিধান করে। তারা এই কথায় বুঝাইতে চায় যে তাদের নবী সৈয়দনা হযরত ঈসা আলাইহিস সালামকে ফাঁসি দেওয়া হয়েছিল। অথচ এটা কোরআন স্পষ্ট বলে দিচ্ছে, আমা কাতালুহু আমা সালাবুহু আলাকিন শুব্বিহা লাহুম, যে আল্লাহ তাআলা বলেন তারা ঈসা আলাইহিস সালামকে শুলিতে দিতে পারে নাই এবং হত্যাও করতে পারে নাই। তাই তারা কিন্তু তাদের নবীকে শুলি দেওয়া হয়েছে বা ফাঁসি দেওয়া হয়েছে সেটা বোঝানোর জন্য ওইটার চিহ্নস্বরূপ তারা গলার মধ্যে টাই পরিধান করে। তাই এটা একটা ধর্মীয় গোষ্ঠীর, একটা বিশেষ ধর্মের অনুসারীদের একটা চিহ্ন। তাই এটা পরিধান করা শরীয়ত মতে হারাম। মান শাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যে কোনো দলের সাথে সাদৃশ্য হয় তারা তাদের অন্তর্ভুক্ত হয়। তাই শরীয়ত মোতাবেক টাই পরিধান করা হারাম।